বর্তমানে যারা উপদেষ্টা আছে বা এই যে সমন্বয়ক দাবি করে যারা এই বিশেষ দায়িত্বে আছে, তাগো একটাই সমস্যা, এরা কারো কথা শুনতে চায় না। সাধারণ মানুষ কি কয় বা টকশোতে সুশীল সমাজ কি কয় বা রাজনৈতিক নেতারা কি কয়, এইসব বিষয়ে তাদের কোনো মন নাই। তারা মানে পিছের দিকে তাকায় না, মানুষের ভাষা বুঝতে চায় না। এইটাই হইলো প্রথম সমস্যা এই সরকারের আমলে। আপনার এই যে যারা দায়িত্বে আছে, কোটার জন্য একটা আন্দোলন হয়েছে না, এই যে কম বয়সের দুইজন উপদেষ্টা হয়েছে, এরাও তো কিন্তু একটা কোটা উপদেষ্টা হয়েছে। আপনার এই যে রিজওয়ান আহমেদ, এই ভদ্র মহিলাও তো সুন্দরী কোটা উপদেষ্টা হয়েছে। বিশেষ করে ডক্টর এই যে ইউনুস, উনিও তো যুক্তরাষ্ট্র প্লাস জো বাইডেনের কোটায় প্রধান উপদেষ্টা হয়েছে। কোটা বাংলাদেশ থেকে বাতিল গেল কই? এখন যেই সর্বশেষ একটাই বোঝা গেছে যে এরা কোটার জন্য আন্দোলন করে নাই, মনে হয় ক্ষমতার জন্য আন্দোলন করছে। এটাই কিন্তু এখন বর্তমানে স্পষ্ট, কারণ ক্ষমতারও ছাড়তে চায় না। আপনি বর্তমান এমন একটা অবস্থা, সমন্বয় বা যারা উপদেষ্টা তারা যদি আপনি এদেরকে জুতা দিয়ে 100টাও বাড়ি দেন, মানে এইটা এরা সয়ে নিব খুব ইজিলি ভাবে। আর যদি আপনি বলেন যে একটা নির্বাচন দেন বা ক্ষমতা থেকে সরিয়ে যান, এটা এখন সহ্য হয় না, কেমন জানি খুব একটা খারাপ লাগে, বিষাক্ত লাগে। ঠিক আছে, এটা সমস্যাটা কি আমরা কিন্তু বুঝি না, এটা কি পাইছে। আপনার এই কোনো একটা বিশেষ কারণে হয়তো আন্দোলনের সময় সামনের সারিতে আসছিল, এর বেশি কিন্তু কিছু না। কিন্তু এরা মনে করে মনে হয় এরা এবার চূড়ায় পৌঁছে গেছে, মানে নিজেরা হয়তো মহান কোনো নেতা হয়ে গেছে। আপনারা তো ওই শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান এর মতন তো আর জনপ্রিয়তা বা এরকম বড় নেতা হইতে পারেন না ভাই। এরকম তো কিছু আপনারা হন না যে দেশের মানুষ আপনাদেরকে 2000 বছর মনে রাখবো। এরকম সামান্য কদ্দুরা নেতা হয়েছেন, তারপরে তো আপনাদের এই অবস্থা। পরে যে আপনারা কি করবেন তা আমরা অবশ্যই স্পষ্ট বুঝি। আমরা জনগণ আপনাদেরকে দায়িত্ব দিব কোন ভরসাতে? যারা আপনারা বন্যার মতো রিলিফের টাকা মাইরা দেন, মানুষের টাকা আপনারা ব্যাংকে রাখেন, এই সাধারণ মানুষের টাকা যে মানে রুচিতে বাজে, যারা সাধারণ মানুষের টাকা মারতে পারেন, তারা ভবিষ্যতে যে কি করবেন এটা তো আমরা স্পষ্টই বুঝি। আমরা আমাদের জায়গা থেকে একটাই বলি, আপনারা এই জায়গা থেকে যান, কারণ এটা আপনাদের জায়গা না। অবিলম্বে খুব তাড়াতাড়ি নির্বাচন দেন, এই আপনারা আপনাদের জায়গায় ফিরে যান। এটা আপনাদের জায়গা না, যারা রাজনীতি করে তাদের জায়গা, তাদেরকে এই জায়গার সুযোগ দেন। আপনারা মোট ওই জায়গার যোগ্য না। আপনার এই যে বর্তমানে নগদে যে সচিবালয় আগুন লাগছে, এটা হচ্ছে একটা ঠান্ডা মাথা ষড়যন্ত্র। মানে ছাত্ররা বা যারা সমন্বয়ক উপদেষ্টা আছে, এরা ক্ষমতাটা একটু দীর্ঘ করার জন্য এই কাজটা ঠান্ডা মাথায় করছে। এখন মিশন এবং ভিশন ওই একটাই, যেহেতু পাবলিকের বলতে পারে যে দেশের এলোমেলো হয়ে গেছে বা বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে, মানে আমরা এগুলা সামাল দিতে অনেক কষ্ট, মানে বিচার ব্যবস্থা যেহেতু একটু লেট হয়, এটা বিভিন্ন প্রক্রিয়া করার জন্য এরাই দীর্ঘকালে ক্ষমতা থাকার জন্য ঠান্ডা মাথায় এরাই কৌশলটা করছে। মূলত এটা একদম একটা ষড়যন্ত্র, এর বাইরে আর কিছু না। ওই তো একটাই, আপনার ওই যে জনগণ এবারে মানে চাপ দেয় যে আওয়ামী লীগের সময় যারা অপরাধ করছে তাকে বিচার করতো বা শেখ হাসিনা ইস্যুতে তাড়াতাড়ি বিচার করতো, সব মিলে যে একটা চাপ প্রয়োগ করে রাজনৈতিক বিভিন্ন দল এই চাপের থেকে এড়ানোর জন্য মানে এরকম একটা এলোমেলো করছে, যেহেতু আরো সময় নেওয়া যায়, মানে আরো দীর্ঘ সময় নিয়ে দেশে শাসনভার তারা দায়িত্বে থাকতে পারে, এইটাই হচ্ছে মূল কৌশল, এর বাইরে আর কিছুই না। আপনার জুলাই আগস্ট সচিবালয় আগুন লাগে না, কিন্তু এখন সচিবালয় আগুন লাগে, মানে এটা আপনারা বোঝেন না, এটা পরিকল্পিত।